গাজায় চলমান যুদ্ধবিরতির অংশ হিসেবে শনিবার ৪ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে হামাস। এদের মধ্যে রয়েছেন ইসরায়েলি সেনা করিনা আরিয়েভ, ড্যানিয়েলা গিলবোয়া, নামা লেভি এবং লিরি আলবাগ। এর বদলে ১৮০ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হবে। গত ৭ অক্টোবর হামাসের হামলার মাধ্যমে শুরু হওয়া যুদ্ধে ইসরায়েলের দাবি প্রায় ১২০০ জন নিহত এবং প্রায় ২৫১ জনকে গাজায় জিম্মি করে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলের পাল্টা হামলায় প্রায় ৪৭,২০০ এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগই বেসামরিক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মুক্তিপ্রাপ্তদের তালিকায় ইসরায়েলি বেসামরিক নারী আরবেল ইয়াহুদ থাকবেন, তবে হামাসের তালিকায় তার নাম নেই। ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী তিনি সম্ভবত আরেকটি সংগঠন প্যালেস্টিনিয়ান ইসলামী জিহাদের হাতে বন্দী। হামাস জানিয়েছে, আগামী ৫ সপ্তাহের মধ্যে বাকি ২৬ জন জিম্মি সম্পর্কে তথ্য দেওয়া হবে। এর মধ্যে রয়েছে বিবাস পরিবারের ২ অভিভাবক এবং তাদের ২ সন্তান। তবে এই তথ্য কেবল সংখ্যাগত হবে নাকি জীবিত বা মৃত জিম্মিদের নাম অন্তর্ভুক্ত থাকবে তা এখনও পরিষ্কার নয়। চুক্তিটি ৩টি পর্যায়ে বাস্তবায়ন হবে। প্রথম পর্যায়ে ১৯০০ ফিলিস্তিনি বন্দী মুক্তি পাবে এবং এর বিনিময়ে ৩৩ জন ইসরায়েলি জিম্মি ছাড়া পাবে। দ্বিতীয় পর্যায়টি শুরু হবে যুদ্ধবিরতির ৬ সপ্তাহ পরে। এর পাশাপাশি ইসরায়েলি বাহিনী গাজা থেকে তাদের দখল সরিয়ে নেবে এবং হাজার হাজার গৃহহীন ফিলিস্তিনি তাদের এলাকায় নির্দ্বিধায় ফিরতে পারবেন। ২৪ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত জিম্মি হওয়া ৯১ জন গাজায় আটক রয়েছেন। ইসরায়েলের ধারণা, এদের মধ্যে ৫৭ জন জীবিত।